যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে তাদের কাছে আমার আহ্বান, আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো, মানুষের জীবন মান উন্নত হতো, মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত। পিরোজপুরের মঠবাড়িয়া, বরগুনা, পাথরঘাটা, পটুয়াখালীর কলাপাড়া এসব উপজেলা দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করে প্রাথমিকভাবে জানা গেছে ভোটারের উপস্থিতি 35%-এরও কিছু বেশি। আমি বলবো মোটামুটি সন্তোষজনক। যে যতটা করেছে অপকর্ম, অপরাধ, সেজন্য শাস্তি তাকে পেতেই হবে। নির্বাচন দেন না কেন? একটা নিরপেক্ষ, একেবারে নিরপেক্ষ একটা সরকার যদি নির্বাচন আমরা চেয়েছি, বা আজিজ কেন খুবই অবমান, একজন বিরোধী নয়, একজন অসংখ্য বিরোধী মাধ্যমে আপনারা তৈরি করেছেন। উনি কিন্তু এখন আসামি হননি। আগামী 6 তারিখ প্রোটোকল নিয়ে আসবেন সেটা আমি জানি, আমার কাছে এই ধরনের ইনফরমেশন নেই। দুদককে যদি নির্দেশনা দেওয়া হয় একটি কমিটি করতে, অবশ্যই দুদক একটি কমিটি করবে, কমিটি করে দেখভাল করবে যে সাসপিশিয়াস ট্রানজ্যাকশন যেটাকে বলে আপনার সন্দেহজনক লেনদেন হয়েছে কিনা সেটা যাচাই বাছাই করবে। সন্দেহ করলেই যে এটা মানি লন্ডারিং হবে তা না, যদি পরবর্তীতে যদি দেখা যাচ্ছে ট্রানজ্যাকশনের প্রোফাইল দেখা যাচ্ছে আর মানে যেটা হিসাবটা যেখান থেকে আসছে সেটা অপরাধলব্ধ আয় থেকে আসছে, তখন এক ধরনের কনসিকুয়েন্স হবে। অবাধ, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবেই নির্বাচন মোটামুটি হয়েছে। প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত তৎপর ছিলেন। তাদের নিরলস পরিশ্রমের কারণে আমি বলবো তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং তারা তাদের সক্ষমতা প্রদর্শন করতে পেরেছেন। প্রায় বলতে গেলে 2-4টি অনভিপ্রেত ঘটনা ছাড়া সাধারণভাবে নির্বাচন যথেষ্ট শান্তিপূর্ণভাবে হয়েছে। ওবায়দুল কাদের সাহেব কিন্তু ক্লিয়ারলি বলেছেন যে যদি কেউ আইন ভঙ্গ করে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে কিন্তু সরকারের কোনো রকমের কোনো এম্বারেসমেন্টের আমি কিন্তু বিশ্বাস করি না হবে। আইন তার নিজের গতিতে চলবে। লোকটা যতই ইনফ্লুয়েন্সিয়াল হোক না কেন, সরকার কিন্তু কোনো রকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না। তো সেটা তো আমরা এটা বলে ওটা আইন অনুযায়ী আইনের নিজের গতিতে চলবে। আন্তর্জাতিকভাবে শান্তিরক্ষা মিশনে আমাদের যে পারফরমেন্স, আমরা গোটা বিশ্বব্যাপী আমাদের যে সুনাম, সেই সুনামকে ক্ষুণ্ণ করার জন্য, আমাদেরকে খাটো করে দেখানোর জন্য এক ধরনের ম্যালিশিয়াস, দুরভিসন্ধিমূলক একটি অপপ্রচারমূলক একটি ডকুমেন্টারি তারা তৈরি করেছে। এটি কিন্তু বাংলাদেশের বিপক্ষে, এটি কিন্তু কোনো দলের বিপক্ষে নয়, কোনো ব্যক্তির বিপক্ষে নয়। Our approach is to scale up the rural area with the facility of urban area. In a state, so why the people is coming from rural to urban? The main issue is that employment, education, healthcare.